মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবার মৃত্যু দান করবেন। যিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে মৃত্যু দেবেন। আল্লাহ তাআলাকে যদি মহব্বতের সাথে প্রশ্ন করি, ওহে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জীবন দিয়েছেন, ইচ্ছে করলে তো জিন্দা অবস্থায় জান্নাতে ঢুকাইয়া দিতে পারতেন। তো জিন্দা মানুষটার আপনি মারবেন, মারার পর কবরস্থান নামক জেলখানায় বন্দি করে রাখবেন, হাসরের ময়দান নামক আদালতে আমাদেরকে হাজির করাবেন, মিজান নামক পাল্লায় আমাদেরকে মাপ দিবেন, ফুলসিরাত নামক ব্রিজে আমাদেরকে উঠাবেন। এত কিছু আল্লাহ আপনি করবেন কেন? আপনি তো চাইলে আমাদেরকে জিন্দা রাইখাই জান্নাতের সুখ দিতে পারেন। আপনি চাইলেই আমাদেরকে জিন্দা রাইখা জাহান্নামের আযাব দিতে পারেন। মারবেন কেন? এই ব্যাপারে আমার আল্লাহ তাআলা 29 পারা সূরা মুলুকের শুরুর দিকে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মৌত সৃষ্টি করেছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত মৌত যিনি বানিয়েছেন, ওই রব কি বলতেছে শোনেন। আল্লাহ কয়, যিনি হায়াত এবং মৌতকে বানিয়েছেন, হায়াত এবং মৌত তোমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন জানোনি? আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মের দিক দিয়া কে ভালো। হায়াত আল্লাহ দিয়েছেন, মৃত্যু আল্লাহ দিয়েছেন। ও রব্বুল আলামিন, এই হায়াত আর মওত দুইটা জিনিস দ্বারা তুমি কি বুঝাইতে চাও, কি করতে চাও? আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ হায়াত দিয়েছি, তোমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিছি, নেক করার ক্ষমতা দিছি, তোমাদেরকে যেই দিকে ইচ্ছা সেই দিকে যাওয়ার ক্ষমতা দিয়েছি, দিক নির্দেশনা দিয়েছি। সবকিছু দেওয়ার পরেও তোমরা কে কতটুকুন পুণ্যের কাজ করতে পারছো, কে কতটুকুন ভালো কাজ করতে পারছো, ওইটাকে যাচাই করার জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যু দেব। ওই মৃত্যুটা তার সেই রকম হবে যার কর্মটা যেই রকম হবে। কর্ম যেই রকম হবে, মৃত্যুটা সেই রকম হবে। মৃত্যু সাক্ষী দিবে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। মৃত্যু সাক্ষী দিবে তার দুনিয়ার কাজগুলি কি ভালো ছিল না মন্দ ছিল। ও রব্বুল আলামিন, এই হায়াত মওত বুঝে এই জন্য বানাইলেন। আল্লাহ কয়, হা হা, ও বান্দা, তোমরা মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ অত্যন্ত মহব্বত করি। আল্লাহ কয়, ইমানদারেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, তোমাদেরকে অত্যন্ত মহব্বত করি। আমার সকল সৃষ্টি জগৎরে আমি আল্লাহ মহব্বত করি, কিন্তু ইমানদারদেরকে আমি আল্লাহ একটু বেশি মহব্বত করি। কেন করি জানোনি? কারণ তোমরা হচ্ছ আমি আল্লাহর। সুবহানাল্লাহ। কারণ তোমাদের জীবন আমার কাছে সইপা দিছ, তোমাদের মরণ আমার কাছে সইপা দিছ, তোমাদের দ্বন্দ্বৌলত আমার কাছে সইপা দিছ, তোমাদের পরিবার পরিবর্গ আমার কাছে সইপা দিছ। সবগুলা আমার কাছে সইপা দিয়া সব সময় আমার দরবারে নত হইতেছ। ফজরের সময় নত হইতেছ, জোহরের সময় নত হইতেছ, আসর মাগরিব এশা দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতি কদমে নত হইতেছিস রে বান্দা। ওই ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। ওই ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি বলেই ইমানদারদেরকে আমি আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফালাই। ইমানদারদেরকে অভাব দিয়া পরীক্ষা করি, ইমানদারদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করি, ইমানদারদেরকে সম্পদ নিয়া পরীক্ষা করি, ইমানদারদেরকে সন্তান দিয়া পরীক্ষা করি, ইমানদারদেরকে সন্তান না দিয়া পরীক্ষা করি, ইমানদারদেরকে কাফেরের চাইতে কম দিয়া আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। আমি আল্লাহ দেখি আমার ইমানদার বান্দা আমার উপরে কতক্ষণ তাওয়াক্কুল করতে পারে। অনেক সময় অনেক মানুষ আঁককে ফের ঠেলাই বলে, আমি নিয়মিত নামাজি, নিয়মিত রোজা রাখি, নিয়মিত আল্লাহর হুকুমগুলি মানি,
আমি মানুষের মনে কষ্ট দেই না, পরার হক আমি নষ্ট করি না, কিন্তু আমার দি বিপদ ছাড়ে না, আমার দি অভাব ছাড়ে না, আমার দি একটা না একটা সমস্যার লাইগাই থাকে। আমি তো কেউরে জ্বালাই না, কিন্তু মানুষ আমারে জ্বালায় কেন? কথা ঠিক কিনা? আমরা আক্ষেপ করে কিন্তু এই কথা বলি। আল্লাহ সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন, বান্দারে এই পৃথিবীতে তুমি যদি ইমানদার হয়ে বাঁচতে চাও, এই পৃথিবীতে তুমি যদি একজন ভালো মানুষ হয়ে বাঁচতে চাও, এই পৃথিবীর জমিনে তুমি বহু পরীক্ষার সম্মুখীন হয়ে যাইবা। আমি আল্লাহ তোমাকে সম্পদ বাড়ায়া দেব, দিয়ে পরীক্ষা করব ওই সম্পদ থেকে আমার রাস্তায় তুমি কতটুকু খরচ করছো। আমি আল্লাহ আবার তোমার সব সম্পদ মুহূর্তের ভিতরে ছিনাইয়া নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, তুমি সম্পদ দিয়ে দেওয়ার পরেও কতটুকু ধৈর্য ধরতে পারছো। সন্তান দেওয়ার আগে তুমি আমার কাছে দোয়া করছো, আল্লাহ সন্তান দাও, সন্তান দাও। সন্তান দিলে আমার সন্তানটারে তোমার পথের প্রতীক বানায়া দিমো, মানে মাদ্রাসায় পড়ায়া আলেম বানামো, দ্বীনের খাদেম বানামো। একটা সন্তান দাও। আমার আল্লাহ এতদিন সন্তান দিছে না, কিন্তু আপনার দরখাস্তের কারণে আমার আল্লাহ তাআলা আপনারে সন্তান দিল। কিন্তু সন্তান পাওয়ার পরে সন্তান যখন 6-7 বছর 8 বছরের বয়স হয়েছে, মাদ্রাসায় পড়াইবেন দূরের কথা, সন্তানরে ঢাকা কাজে ভর্তি করাইয়া দিছেন, অথবা মুরবাজারে কোনো দোকানে শাসটলে দিয়া দিছেন। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করছেন আলেম বানাবেন, কিন্তু আল্লাহর ওয়াদার সেই কথা আপনার স্মরণ নাই। আল্লাহ কই বান্দারে না দিয়া করছিলাম এক পরীক্ষা, এখন দিয়া করছি আর একটা পরীক্ষা, তুই দুনো পরীক্ষার মধ্যে ফেল মারছস। কথা ঠিক কিনা? মুমিন হইলে পরীক্ষার শেষ নাই। সুবহানাল্লাহ। পরীক্ষা কেন হবে এটারও কারণ আছে। কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছর হচ্ছে শিক্ষা বর্ষ, বা পুরো 1 বছর শিক্ষা দেওয়া হয়, এরপরে পরীক্ষা হয়। এই 1 বছর শিক্ষা দেওয়ার মধ্যে যদি 7-8টা পরীক্ষা ছাত্রদের নেওয়া হয়, 1 বছর পড়াশোনার ভিতরে যদি 7-8টা পরীক্ষা এর ভেতর থেকে নেওয়া হয়, ফলাফল কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য একদম স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এই ফাইনাল পরীক্ষার জন্য ডর কি এর? 7-8টা দিছি, আইলে তুই এর ভিতর থেকে আইব। কথা ঠিক কিনা? পরীক্ষা দিয়ে যদি অভ্যস্ত হয়ে যায়, ফাইনাল পরীক্ষায় কোনো ডর থাকে না, ভয় থাকে না। আপনি আমি ইমানদার হওয়ার পরে যদি কষ্টের মধ্যে পড়ি, বিপদের মধ্যে পড়ি, যন্ত্রণার মধ্যে যদি আমাদের দিন খাল যায়, একটা ভরসা রাখতে পারেন, মৃত্যুর সময় কষ্ট হবে না। কারণ দুনিয়াতে সব পরীক্ষা আপনি দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছেন, মৃত্যুর পরীক্ষায় আল্লাহ আপনাকে পাশ করে দিবেন। কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে, ধৈর্য হারা হওয়া যাবে না। ও বাবা, আমরা তো কিচ্ছু মানে অল্পতে আমরা ধৈর্য হারা হয়ে যাই। আমার আল্লাহকে তুহমত দেওয়া শুরু করি, আমার আল্লাহরে গালি গালাজ শুরু কইরা দেই, আবার নিজের বড় ইমানদার দাবি করি। একটু আগে আল্লাহরে তুস্তাস কইয়া একটু পরে জোহরের নামাজে খারইছে, একটু আগে আল্লাহরে বকছে। আল্লাহ বুঝে আমারই দেখছি নেই কত কথা কয়াসের, একটু পরে জোহরের নামাজে খারইয়া কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তো তুমি আল্লাহরই। সুবহানাল্লাহ। ওই যে বান্দা একটু আগে আল্লাহরে রাগের মাথায় কয়া লাইছে, আমার আল্লাহ রাগান্বিত হয়েছিল, কিন্তু জোহরের নামাজ আইসা যখন আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য মূলত আমরা আল্লাহ আযাবটা দিতেছে না। তাহলে যেই পরিমাণ অপরাধ আমরা এক একজনের আমল নামায়, নূহ নবীর উম্মত কয়েকটা অপরাধের কারণে, লূত আলাইহিস সালামের উম্মত মাত্র একটা অপরাধের কারণে সমকামিতা, এইটার কারণে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। কয়েকজনের অপরাধের জন্য পুরা জাতি ধ্বংস। এখন ধরেন মুসলমান আমরা যারা আছি, প্রায় 200-250 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। এই গোটা মুসলমানদেরকে, গোটা মুসলমান তো সব মিলে একটা জাতি, ঠিক না? এখন যদি কয়েকজন পাপীর কারণে আল্লাহ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, গোটা মুসলিম জাতিকে ধ্বংস করে দিবে। এটা হচ্ছে আল্লাহর আযাবের নিয়ম। দোষ আপনি করছেন, আযাব আপনার উপরে একাই তো না, আপনার আশপাশ যারা আছে সবাই এই আযাবের শামিল হয়ে থাকে। তুফান কি আল্লাহ কেউ উদ্দেশ্য করে দেয়? তুফান দিলে বালা বেড়ার ঘর ভাঙ্গে, ফুন্ডা বেড়ার ঘর ভাঙ্গে। দেখা যায় নামাজি লোকের ঘরের চালও উড়াইলা, বেনামাজির ঘরের চালও। ও আল্লাহ, তোমার বাতাসে কি নামাজি বেনামাজি চিনে না?
তোমার বাতাসে কি তোমার বান্দা আর তোমার দুশ্মন চিনে না? তোমার বান্দার ঘর ভাঙলো, তোমার দুশ্মনের ঘর ভাঙলো, ব্যাপারটা কি তা? আল্লাহ কয় আমার গজব এমনই, যখন শুরু হবে এটা সবার উপরে সমান তালের হবে। এই গজবটা বেঈমানদের জন্য গজব হবে, আর ইমানদারদের জন্য সেটা হবে পরীক্ষা। বলেন আমরা কি সেই দিকে আছি? আল্লাহর উপরে কতদূর তাওয়াক্কুল করতে পারেন, কতটুকুন তাওয়াক্কুল করতে পারেন? তাওয়াক্কুল কারক একটা আলামত আপনারে কই, বা আমি তো গতকালকে ঈদের নামাজও বলছি, আজকে আরেকটু আন্দাজ দেই, মানে ধৈর্য কতটুকুন ধরতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসটা কতটুকুন রাখতে হবে। তায়েফের ময়দানে নবীরে পাথর মারল, উহুদের ময়দানে নবীরে দান দান মোবারক শহীদ করলো, নামাজের রুকুর মধ্যে গেলে কাফেররা আমার নবীর গর্দানের উপর উটের পচা নারী বুড়ি রাইখা দিত। নবী রাস্তা দিয়ে হাঁটলে পাগল বইরা নবীরে গালি দিত, রাস্তা দিয়ে হাঁটলে নবীরে তারা ব্যঙ্গ করত, পাথর মারত, ডিল মারত। এইরকম কষ্ট, এত কষ্ট মক্কাবাসী তায়েফবাসী আমার নবীরে দিছে যে ইতিহাসে কোনো মানুষকে এইরকম কষ্ট কোনোদিন দেয় নাই। এত কষ্ট দেওয়ার পরেও শেষ মুহূর্তে যখন জিব্রাইলকে আমার আল্লাহ পাঠালেন নবীর কাছে, গিয়া বলো নবী যদি বলে তাদেরকে আমি ধ্বংস করে দেব। নবীর কাছে আইলেন, নবী কই হেরারে যদি ধ্বংসই কইরা দেয় আমি নবী আয়া কিতা করতাম? সুবহানাল্লাহ কইতেন না? হেরা যদি ধ্বংসই হয়ে যায় আমি নবীর কাজটা কি? আমি নবীর কাজ হইতে হইল বুঝে না যারা এরে বুঝানি, এরা বুঝছে না আমারে মারছে, আল্লাহকে গিয়া বইল হেরারে যেন আল্লাহ হিদায়াত দান করে। এর নাম ধৈর্য, এর নাম সবুর। আর আমরার মতো হইলে ও আজকান জিবরিল কই আসলে আইতালেন আজকান আল্লাহর কি কখনো আমরার যে রাগ, কথা ঠিক কিনা? কথা কিন্তু বাস্তব। বাবার আমার, যদিও কথাটা আজকে সেই দিকে ছিল না, কথাটা সেই দিকে হাইলা যাইতেছে। আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে আমরা যে টাকা উপার্জন করি, আমরা যে অর্থ উপার্জন করি, ওই অর্থ উপার্জনের সিস্টেমটা কেমন হওয়া উচিত। হারাম উপার্জন যদি হয় এইটা দ্বারা ইহজগৎ পরজগতে আমরার কি ফায়দা বা কি ক্ষতি বা কি লাভ, আর যদি হালাল ইনকাম হয় এইটা দ্বারা দুনিয়াতে কি লাভ, পরকালে কি লাভ, এই মূলত আজকের আলোচনা। এই জন্য আমি একটু দূর থেকে ঘুরে আসতেছি, দূর থেকে একটু গুছাই আপনাদের কাছে নিয়ে আসতেছি। বাবা আমরা মুসলমান, আল্লাহ আমরারে বড্ড মায়া করে, আল্লাহ আমরারে বড় মহব্বত করে। মহব্বত করে বলেই তো পৃথিবীতে ৪,৫০০ ধর্ম থাকার পরেও আল্লাহর নিকট সবচাইতে মনোনীত ধর্ম ইসলামের মধ্যে আমরারে শামিল করছে। এর চেয়ে বড় দয়া আর কি স্যার আপনি? এত ধর্ম থাকার পরেও আল্লাহ কই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আর আমরা সেই ইসলাম ধর্মের অনুসারে আমরা মুসলিম। এর চেয়ে বড় দয়া আর কিছু আছে? এই দয়ার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারতাম না। ওই আল্লাহ কয় বান্দারে এত মায়া করি তোমরারে, এত মহব্বত করি তোমরারে, তোমরা আমি আল্লাহর আইনের বাহিরে যাইবা না। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর আইনের বাহিরে যাইও না, যদি যাও আমার আযাবের ফেরেশতারা তোমাকে গ্রেফতার করে ফেলবে। আর যদি আমার আইনের ভিতরে থাকো আমার রহমতের ফেরেশতা মারহাবা জানাইয়া তোমাকে জান্নাত নামক শান্তির জায়গায় পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর আইন কি? আল্লাহর অনেক আইনের মধ্যে একটা আইন হচ্ছে মুসলমান হালাল ইনকাম করবে। কি ইনকাম? জোরে বলেন, আরো জোরে। কেন আমি বলতেছি বারবার আপনাদের জবান দিয়ে কেন বলাইতেছি? কারণ বর্তমানে আমরা হারামটারে হালাল মনে করে খাইতেছি। কথা ঠিক কিনা? হালালটারে আমরা অনেক সময় হালাল ইনকামটারে হারাম বানায় ফেলতেছি, হারামটারে হালাল বানায় খাইতেছি। মনে রাখবেন হালাল যেইটা সেটা হালালি, হারাম যেইটা সেটা হারামি। হারামকে আপনি যে কোনো ফতোয়ায় যদি হালাল করতে চান কুফরি হবে, কাফের হয়ে যাবেন। হালালকে যদি যে কোনো ফতোয়ায় হারাম বানাতে চান কুফরি হবে, আপনি কাফের হয়ে যাবেন। হালাল হালালি, হালাল হারাম হারামি, আল্লাহ দুইটা পাঠ করে দিয়েছেন। এবার আসেন হালাল কোনটা হারাম কোনটা। কিতাবে আসছে
ওয়াগাইরিহা বিত্তরিকিল মামনু, বিত্তরিকিল মামনু, শরীয়ত বহির্ভূত, শরীয়ত বহির্ভূত, শরীয়ত অনুমতি দেয় নাই এই রকম পন্থায় টাকা উপার্জন করার নামই হারাম পথ। কি পথ? এবার আসেন, শরীয়ত অনুমতি দেয় নাই কিসে কিসে, এর মধ্যে কয়েকটা নাম বলি। যেমন অবৈধ কালো টাকা, এটা শরীয়ত কি বৈধ করছে না হারাম করছে? জোরে বলেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ নিয়ে আসা, ধোঁকা দিয়া নিয়ে আসা, তারপরে নিষিদ্ধ পদ্ধতিতে আল্লাহর কোরআনের আইনের বাহিরে যে কোনো পদ্ধতিতে অর্থ উপার্জন করার নাম কি? হারাম। এবার আসেন, একটু বুঝবেন কথাগুলো। চুরি করা আমরা বলতেছি হারাম। এবার চুরে যদি আমারে কয় হুজুর আমি বাজারে যদি একটা ব্যবসা দেই, ব্যবসা দিলে আমাকে কষ্ট করতে হবে, কষ্ট করে পুঁজি কাটাইয়া ব্যবসা কইরা তারপরে লাভ কামাতে হবে, আর আমি কারো ঘরে ঢুকে গেলাম, হিং করতে গিয়ে আমার কষ্ট হয়েছে, দাও কিনতে গিয়ে আমার টাকা লাগছে, কুদাল কিনতে গিয়ে টাকা লাগছে, তার মানে আমার চুরির ব্যবসার পুঁজি হচ্ছে দাও কুদাল কুন্তি। কথা ঠিক কিনা? বলছিলাম সুরে যদি কয় আমি সাফুল কিনছি, কুদাল কিনছি, দাও কিনছি, ইন করতে করতে যা লাগে আমি সব কিনছি, এটা আমার চুরির ব্যবসার পুঁজি। আর তুমি ব্যবসা করার লাগে র্যাক বানাইছো, শাটার লাগাইছো, দোকানে লাইট ফ্যান সব লাগাইছো, মাল তুলছো, তো তোমারটা তো টাকা খরচ করছো, আমারটা তো খরচ করছি, আমারটা হারাম হইতো কেরে, তোমারটা হালাল হইতো কেরে? এখন মাপ দিবেন কি দিয়া? মাপের নাম হচ্ছে আল্লাহর শরীয়ত। মাপ কি? শরীয়ত। তোমারটা তো তুমি টাকা খাওয়াইছো, আমি আমারটা তো টাকা খাওয়াইছি, কিন্তু আমারটা হালাল, কারণ এটা ইসলাম অনুমোদিত। কথা ঠিক কিনা? এটা শরীয়ত অনুমতি দিছে, এই জন্য এটা হালাল, আর তোমারটার অনুমতি শরীয়ত দেয় নাই, এই জন্য তোমারটা হারাম। কথা ঠিক কিনা? এবার বলেন, বর্তমানে অবৈধ টাকার সংখ্যা কম না বেশি? এই দিন দেখছি বেটা ভিক্ষা করে, এক বেলা খাইতে গেলে তিন বেলা মানে কষ্টকরণ লাগে। এই বেটা হন্দি 10 তলা বিল্ডিং এর মালিক, মাঝখানে বেশি দিন গেছে না। হালাল পথে বড় লোক হওয়াটা বড় কঠিন, মনে রাখবেন। হালাল পথে বড় লোক হওয়াটা অত্যন্ত কঠিন, কারণ হালাল একটা টাকা আসতে বহুত পরিশ্রম লাগে, মাথার ঘাম পায়ে জড়াতে হয়। আর হারাম টাকা চুরি দিলে একটা চালান কোন রকম ইন্ডিয়ার থেকে বাংলাদেশ পৌঁছায় দিতে পারলেই এক চালানে কত নিম্নে আন্দাজ দিন না 10 লাখ। একটা চালান, একটা রিস্ক। কয়টা রিস্ক? একটা রিস্ক নিয়ে যদি মালটা এপার থেকে উপার করে দিতে পারে 10 লাখ এক চালানে, তাহলে বড় লোক হইতে কদিন লাগবো? এই 10 লাখ টাকা আমার মতো ইমাম সাহেবের কামাইতে কদিন লাগবে? আমি আমার কথা। তার মানে হালাল পথে বড় লোক হওয়াটা কঠিন। কথা ঠিক কিনা? হারাম পথে সহজ। আর মনে রাখবেন, হারাম পথে বড় লোক হওয়াটা যত সহজ, অতি দ্রুত গরিব হওয়াটাও সহজ। কথা ঠিক কিনা? মনে রাখবেন, হালাল পথে ধনী হওয়াটা যত কঠিন, এই ধনীত্ব বা এই ধন সম্পদ নষ্ট হওয়ার সম্ভাবনা তত কম। আর হারাম পথে ধনী হওয়াটা যত সহজ, এই সম্পদ ধ্বংস হয়ে যাওয়াটা তত সহজ। হালাল পথে যারা বড় লোক হয়, হালাল পথে যারা টাকা ইনকাম করে, হালাল পথে যারা পাই টু পাই ব্যবসার একটা একটা টাকা করে হিসাব করে জমাইতে জমাইতে ধীরে 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 যারা তাদের সম্পদের প্রাচুর্য ঘরে ধীরে ধীরে যারা উপরের দিকে ওঠার চেষ্টা করে, তারা কিন্তু অতি সহজে হাইলা পড়ে না। আর হঠাৎ কইরা যারা ঠাস করে বড় লোক হয়ে গেছে গা, এরা দেখবেন 3 দিন পরে একটা রোগ হইব। শুধু কয়টা? একটা রোগ, যার নাম হইল কয়েকার কেন। বানানটা করেন না ছোট বলাবান্তের মতো, CANCAR। কি? ক্যান্সার। এই মাত্র একটা রোগ, ক্যান্সার, তার সারা জীবনের কামাই এক রোগের তলে শেষ।
কথা ঠিক কিনা? ওই হারামি ভাবেই ভাঙে। যেমন কারণের ধন, ফেরাউনের ধন, সাদ্দাতের ধন, নমরুদের ধন, এটা সব এইভাবে ধ্বংস হয়েছে। কষ্ট হইতেছে আপনারা? এই জন্য বাবা হালাল পথে বড় লোক হওয়ার চেষ্টা করেন। আল্লাহ যেন আমরা হালাল পথে সচ্ছল হওয়ার তৌফিক দেন। আমিন পড়েন না? বাবার আমার কথা আজকে বেশি লম্বা করাবো না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে কয়েকটা হাদিস আজকে আপনাদেরকে শোনাই। যেমন আমরা অনেক সময় আমরা কি করি, একজন আরেকজনের টাকা হাওলাত দেওয়ার সময় মাঝখানে আমি সাক্ষী থাকি, এরকম হয় না? ধরেন আমি আর শাহিন সাহেব দুইজনে লেনদেন করতেছি, আমি ওনাকে টাকা দিচ্ছি নতুবা উনি আমাকে টাকা দিচ্ছেন। এখন দুইজনের কথা তো হেরফের হইতে পারে, এই জন্য মাঝখানে সভাপতি সাহেবের সাক্ষী বানাইলাম, বানায়া বললাম আপনি সাক্ষী, উনি বলছে আমার টাকাটাই মুখ দিন দিবে। এরকম হয় না অনেক সময়? হয়। এই ব্যাপারে রাসূল বলতেছেন, যৌথ লেনদেনকারী দুইজন ব্যক্তির সাথে আমি সাহায্যকারী হিসাবে ততদিন পর্যন্ত থাকি যতদিন পর্যন্ত তারা একজন আর একজনের বিশ্বাস ভঙ্গ করে না। একজন আরেকজনের ওয়াদা দিছে, ভাই তুমি যদি আমাকে 1 লক্ষ টাকা দাও, এই 1 লক্ষ টাকা আমি 5 দিন পরে তোমাকে দিয়ে দেব, বা আমি তোমাকে 10 দিন পরে, সর্বোচ্চ 10 দিন পরে আমি তোমাকে টাকাটা দিয়ে দেব। এই 10 দিনের চুক্তি হওয়ার পর মাঝখানে আমি সাহায্যকারী হয়ে গেলাম, আমি একজন সাক্ষী হয়ে গেলাম। এখন 10 দিন পরে টাকাটা যখন চাইলো, তার কোনো পাত্তা নাই, টাকা দেওয়ার কোনো খোঁজ নাই, সে তো তার ওয়াদা ভঙ্গ করছে। ওয়াদা ভঙ্গ করার কারণে নবী কয়, সে যেহেতু তার ওয়াদা রক্ষা করতে পারে নাই, আমি আর সাক্ষী নাই, আমি উড়ে গেলাম না, কারণ এখন আমি কালারুমি। কথা ঠিক কিনা? এইরকম বহুত মানুষ উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়ে, আছে না নাই? উপকার করার জন্য তার সাথে গিয়ে একটু যুগ হইছে, দেখা গেল যে শেষে এবারে ভাষায় দিয়া হ্যাঁ বেড়া উদা হয়েছে। এই জন্য উপকার করাটাও এখন এক ধরনের মানে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াইছে। কথা ঠিক কিনা? অথচ রাসূল বলছেন, যদি একজন আরেকজনকে টাকা হাওলাত দেয়, কি দেয় জোরে বলেন? হাওলাত, কর্জে হাসানা যেটাকে বলে, কর্জে হাসানা যদি একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেয়, ওই কর্জে হাসানার প্রত্যেকটা টাকার বিকল্প হিসাবে আল্লাহ তাআলা একটা করে সাদকার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। ধরেন আমি একজনকে 20,000 টাকা কর্জা দিলাম, এই 20,000 টাকা সে কর্জা নিয়ে সে তার বিপদ থেকে উদ্ধার হলো, এই 20,000 টাকা যে আমি তারে দিলাম, এই 20,000 টাকা সৎকার সওয়াব আমি দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এখন এই 20,000 টাকা দিলাম 1 মাসের শর্তে, এই 1 মাস আর ঘুরায় না। কথা ঠিক কিনা? এখন এই বেড়া জিন্দিগি তার আওলাদ দিব, আবার আওলাদ না দিলে, কর্জে হাসানা না দিলে আবার সেরার হইছে কথা কোন জানা। রাগ করেন না আমার কথা। বহুত মানুষের সাথে জীবনে দেখা হইছে, কথা হইছে, তাদের কথা আমার কথা একসাথে মিলাই দিলে ফলাফল যা হইছে তা আমি আপনাদেরকে শোনাইতেছি। দেখলে সালাম দে, আসসালামু আলাইকুম, ভালো সম্পর্ক, চা খাওয়া, ফাললে ফান ডাবল খাওয়া, 10 টাকা, সব মিলাইয়া সম্পর্কটা খুব ভালো। কিন্তু দেখা গেল একদিন টাকা চাইলো, লোকটা বলল যে না আজকে আমার কাছে টাকা নাই, বা টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না। লাগা 3 দিন সালামও নাই, কালামও নাই, কুস্তা নাই। কথা ঠিক কিনা? বোঝা যা ফাউনা টেহাটা চাইছে আমি দিছি না, অথচ কেড়ে যে তোমারে দিছি না, বা কেড়ে যে মানুষ তোমাকে দিতে চাই না, এটা তুমি তোমাকে প্রশ্ন করো। কথা ঠিক কিনা? আর এমনও আমার জানা মতে মানুষ আছে যে তারা যদি 5 লক্ষ টাকাও কারো কাছে হাওলাত চায়, 5 লক্ষ টাকা মুহূর্তে দিয়ে দেবে, সাক্ষী লাগবে না, এমনিতেই দিয়ে দেবে, কবে দিয়েন, কারণ সে তার বিশ্বাসের মর্যাদা রেখেছে। কিন্তু অতীতে তুমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখনি বলেই ভবিষ্যতে সে তোমাকে টাকা দিতে গেলে হিসাব করতে হয় 100 বার। কথা ঠিক কিনা? এই জন্য হাওলাদের বেলায় মনে রাখবেন, এটা তার সুদ না, হাওলাদ হচ্ছে কর্জে হাসানা, যেটা সৎকার সমতুল্য সওয়াব। যেহেতু এটা সওয়াব হবে, এই সওয়াবটা ঠিকঠাক থাকতেই লেনদেনটা যেন কি হয়ে যায়। আপনি টাকাটা 6 মাস পরে দিতে পারবেন, 6 মাসের কথা কয়ে লইয়া যান, কেলিকে কোন 6 দিন ভরে দিলে ভাই
কথা ঠিক কিনা? বললেন আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেব, তার মানে 1 সপ্তাহের ভিতরে এটা ওয়াদা হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াদা। 1 সপ্তাহের বেশি একদিন গেলে ওয়াদা ভঙ্গ করছেন, মুনাফিক হয়ে গেছেন আপনি। ফতুয়া ওই এটা আমারও রাইলে আমিও। 1 সপ্তাহের কথা কইছেন, 8 দিন হয়ে গেছে, আপনি মুনাফিকের খাতারে চলে গেছেন, ওয়াদা খেলাফ হয়ে গেছে। বা এর ভিতরে আবার যদি আপনি তার সাথে দেখা কইরা, ভাই কথা আছেন তো শুক্রবারে টাকাটা দিব, কাল্লা তো শুক্রবার ভাই আমি টাকাটা কালকে দিতে পারতেছি না ভাই, দয়া কইরা তুমি আমাকে আর 1টা সপ্তাহ সময় দাও। এইভাবে 1বার 2বার সুযোগ দেওয়া যায়, এর বেশি সুযোগ দেওয়া। তখন যদি এই সুযোগ পায় সেরা তারিখ শেষ এবার একদিন আগে গিয়া যদি আবার 1 সপ্তাহ বাড়াই, এটা এক ধরনের হয়রানি। কথা ঠিক কিনা? ডাইরেক্ট বলবেন, ভাই আমার এত টাকা দরকার, আমি একটা বিপদে পড়ছি, এটা উদ্ধারের জন্য আমি আর বিকল্প কোনো পথ পাইছি না, তোমার দ্বারা আইছি ভাই, যদি থাকে দয়া করে তুমি আমার দেও, আমি টাকাটা তোমার 5 দিন 10 দিন পরে দিতাম। এটা আমি কই না, কারণ আমি দেখতেছি 5-10 দিনের ভিতরে এই টাকা আমি ইনকাম করতে পারবো না। ভাই আমি তোমাকে 6 মাস পরে টাকাটা দেব, ইমুক দিন এতটার সময়, ভাই তুমি যদি পারো আমাকে দাও। এইরকম শর্ত। লম্বা সময় নেন না, সমস্যা কি? লম্বা সময় নিয়ে টাইম ঠিক রাখেন, সময় ঠিক রাখেন, ওয়াদা ঠিক রাখেন। কথা ঠিক কিনা? মুসলমান ওয়াদা খেলাফ করবে কেন? এই হয়ে গেছে আমাদের সমাজের সিস্টেম। মনে রাখবেন এই জবানের বড় দাম। কথা ঠিক কিনা? আরে মিয়া এই জবান দিয়া কেউ চুমা দিলে মাটির চাকা স্বর্ণের চাকা হয়ে যায়, আবার এই জবান দিয়া কেউ চুমা দিলে পাক জিনিস নাপাক হয়ে যায়। কথা ঠিক কিনা? মদ খুররে দিয়া যদি চুমা দেওয়াই, যেটার মধ্যে লাগবে এটা নাপাক হইব। আরো ওলি আল্লাহর দিয়া চুমা দিলে যেটা নাপাক আছে এটা পাক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য জবানের বড় দাম। এই জবানে সব দুনিয়ার সবচাইতে, আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে দামি যেই নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম আমাদের এই জবানে উচ্চারিত হয়। এই জন্য জবান ঠিক রাখবেন। আর সুদ এটা তো হারাম ওই, এটা আপনি যতভাবে ফতোয়া দাও আমারে বুঝাই। সুদ খাইতেছেন, স্বীকার করেন যে আমি সুদ খাইতেছি। সুদ আনছেন, স্বীকার করেন যে আমি সুদ আনছি। এটারে ঘুরায় গেড়ে জায়েজ করবার চেষ্টা করেন কেন? মোল্লাতে বেশি বুঝেন। কয়েকটা সুদ করে সাথে লাগছিলাম, আমি বললাম যে ইন্নামা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সূরা বাকারা স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহ কয় আমি ব্যবসা হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। সুদ স্পষ্ট হারাম, ব্যবসা স্পষ্ট হালাল। তার মানে সুদরে তুমি ঘুরাইয়া গাড়াইয়া যতভাবে আমারে হালাল প্রমাণ করার চেষ্টা করো না কেন, তুমি 1 নাম্বারের বাটপার। কারণ এর আগের আয়াতে আল্লাহ কি কয়? কোরআন শরীফ আছে কিনা এখানে? এর আগের আয়াতে আল্লাহ কইতেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ কয় কিছু কিছু সুদ করে এমন আছে যারা বলে সুদ এটা ব্যবসার মতোই। আমার কথা যদি আমার কথাও এখন কি সিয়ানেন কেটে দেন, জীবনের জন্য জবান বন্ধ। আর যদি আল্লাহর কথা হয়, এটা আমার যতটুকুন হক আপনার ততটুকুন হক। কথা ঠিক কিনা? আল্লাহ কয় কিছু মানুষ এইরকম আছে যারা বলে সুদ এটা ব্যবসার মতোই, কারণ ব্যবসাতে ফুজি কাটাতে হয়, সুদেও আমি ফুজি কাটাইছি, কষ্ট করতে হয় আমাকে। আল্লাহ কয় আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদ হারাম, ব্যবসা হালাল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন গড়ে গড়ে সুদের হিসাব, জাকাতের হিসাব কয়জনে জানেন? কইন দেখি 5 লাখ টাকার জাকাত কত হয়? কয়জনে জানেন? আর 5 লাখ টাকার সুদ কত হয়? কইন। ও মুসলমান ভাই, কই আমরা 5 লক্ষ টাকার সুদ কত হয় সেটার হিসাব আমরা পারবো দিতে পারবো? কারণ আইনা দিয়া নিয়া সাক্ষী থেকে লিখে আমি অভ্যাস হয়ে গেছে। কিন্তু 5 লাখ টাকার জাকাত কত আসবে আমরা সবাই হিসাব মিলাতে পারবো না। মনে রাখবেন লাখে হচ্ছে 2.5%। কত পার্সেন্ট? 2.5% আর কি।
মানে আপনার যা মাল আছে সব মালের কত পার্সেন্ট? 2.5%। 2.5% হিসাব করবেন। 10 লক্ষ টাকা যদি আপনার সম্পদ হয়, এই 10 লক্ষ টাকাকে 2.5% দিয়ে আপনি ভাগ দিবেন। দিলে যত টাকা আসবে তত। এই হিসাবে 1 লক্ষ টাকায় জাকাত আসে 2,500 টাকা। কত হাজার? 2,500 টাকা। তাইলে 1 কোটি কত আসে? 2.5 লক্ষ টাকা। এখন বলেন 1 লক্ষ টাকার মালিক না, ঘরের আসবাবপত্র বাদ দিয়া, ডেক ডিক্সি হান্ডি পাতিল বদনা লুড়া এডি বাদ দিয়া 1 লক্ষ টাকার মালিক কি আমরা নাই? জমি জমা, গরু বাছুর, খাসি ছাগল, তাহলে তো আমরা সবারই জাকাত ফরজ। এন আবার নিসাব আছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। এখন 7.5 তোলা স্বর্ণের দাম কত? 1 লাখ। বর্তমানে তো নিম্ন 1 লক্ষ টাকা স্বর্ণের 1 ভরি। 1 তোলা সমান কত? 1 ভরি। তাইলে 7.5 ভরি বা ধরেন 7 ভরি 7 লক্ষ টাকা। এখন 52.5 তোলা মানে 52.5 ভরি রূপার দাম কত? 52,000 টাকা বা ধরেন বড় দূর 70,000 টাকা। তাইলে রূপার হিসাবে আসে 70,000 টাকা, আর স্বর্ণের হিসাবে আসে 7-8 লাখ টাকা। স্বর্ণের হিসাবে 8 লাখ আর রূপার হিসাবে 75,000, এরকম 70-75,000। সর্বনিম্ন যার 75,000 আছে সে সর্বনিম্ন হারে জাকাত দেবে। আর স্বর্ণের হিসাবে যে এইরকম সম্পদের মালিক আছে সে সর্বোচ্চ হারে জাকাত দিবে। বোঝা গেছে? মানে বেশিটা বেশি পর্যায়ে যাবে। যেমন ফেতরা কত আইসিন? 115। সর্বোচ্চ কত? 2,975 বা 3,000 টাকার মতো আইছিল। সর্বোচ্চ 3,000, সর্বনিম্ন 115। তাহলে এটা কি সবার জন্য? যারা বেশি টাকার মালিক তারা বেশিটা দেওয়াটা উচিত, আর যারা কম টাকার মালিক তারা কমটা দেওয়া উচিত। জাকাতের হিসাব এই পর্যন্ত কেউ ইমাম সাহেবরা জিগাইছে বলে আমার মনে হয় না। আল্লাহ আল্লাহ। অথচ জাকাতের যে টাকাটা, এটা আপনার হক না, এটা আমারও হক না, এটা আপনার পরিবারেরও হক না, এটা আপনার ছেলে মেয়ের নাতি নাতন কেউর হক না, এটা হচ্ছে ইতিম মিসকিন গরিবদের হক। এই ব্যাপারে আল্লাহ কি কয়? শেষ কথা আমার, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া ইয়াসলাউনা সাঈরা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা ভক্ষণ করে খেয়ে ফেলে, আমওয়াল মানে মালামাল সমূহ। কার মালামাল? ইয়াতামা মানে এতিমের মাল। যারা এতিমের মাল খেয়ে ফেলে, জুলমান অন্যায়ভাবে, যারা অন্যায়ভাবে এতিমের মালামাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো এতিমের মাল ভক্ষণ করলো না, তারা তো গরিব মিসকিনের মাল ভক্ষণ করলো না, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকাইল। কে কয়? তারা যেন তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকাইল। ওয়ায়াসলাউনা সাঈরা, এবং অতি তাড়াতাড়ি তারা জ্বলন্ত আগুনের মধ্যে নিমজ্জিত হবে। তার মানে এতিমের মাল খাইয়া, গরিবের মাল খাইয়া, হালাল হারাম মিশলাইয়া এমন এক অবস্থা আমরা ধরাইছি, এটা হয়ে গেছে জগা খিচুড়ি। কি খিচুড়ি? জোরে বলেন। এটা খিচুড়ি মার্কা হয়ে গেছে। এটার মধ্যে ডাল লবণ সব আওলা জলা বানাই লেছি। এখন হালালটারে যে সাইড করবো, হারামটারে যে সাইড করবো, এই কোনো উপায় রাখছি না। দেখা গেছে আমার ইনকাম হারাম, কিন্তু এইটা দিয়ে একটা হালাল কাম করে রাখতেছে। বলতে আমার ইনকাম হারাম, কিন্তু আমি একটা মাদ্রাসার মোতাওয়াল্লি বলতে আমি একটা মাদ্রাসার পরিচালক, অথচ আমার ইনকাম হারাম। এখন টাকাটা ইনকাম হইতেছে হারামে, ব্যয় হইতেছে হালালে, কোনো ফায়দা নাই। আপনি কোনো ফায়দা পাবেন না, কিন্তু আপনি যে এটা দিয়ে খরচ করতেছেন জনগণ ফায়দা পাইতেছে, কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। কারণ হারাম অর্জিত সম্পদের কোনো দান সাদকা আমার আল্লাহ কি করেন না? মঞ্জুর করেন না। হারাম উপার্জিত কোনো সম্পদের দান আল্লাহ কি করেন না? মঞ্জুর করেন না বাবা। এই জন্য জীবনে যাই করেন, কষ্ট করেন, প্রয়োজনে আপনি পেটে পাথর বাঁধেন,
আহা, ওই যে ফিলিস্তিনের যে সেই গাজা শহর, সেই গাজা শহরের যে ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চার একটা ছবি দেখলাম ফেসবুকে ইদানিং ভাইরাল হয়েছে, পেটের মধ্যে পাথর। এইটা দেখে মনে পড়ে গেল ১৫০০ বছর আগে রসুল পেটে পাথর বাঁধার কথা। রসুল তো ছিলেন কি দু জাহানের, জোরে বলেন, বাদশার কোনো অভাব আছে, কমতি আছে কোনো কিছু? দু জাহানের বাদশা ছিলেন, কিচ্ছুর অভাব ছিল না। কিন্তু গরিবের সাথী হওয়ার জন্যে, গরিবের দুঃখ রসুল ভাগ করে নেওয়ার জন্যে, পেটের খিদাই রসুল উম্মতদেরকে এইটা শিখাইলেন যে কি পরিমাণ পেটে খিদা আসলে মানুষ পেটে পাথর বাঁধতে পর্যন্ত কি হয়, রাজি হয়। মানুষ পেটে পাথর বাঁধতে প্রস্তুত হয় কতটুকুন পেটে খিদা থাকলে। আমি রসুল তোমাদেরকে বুঝাইয়া গেলাম, শোনো, এত খিদা আমার পেটে থাকার পরেও পাথর বাঁধছি, কিন্তু অন্যায়ভাবে কোনো সম্পদ আমি আমার পেটে ঢুকাই না। আর এক বেলা খাওয়ার নাই গর, শুধু টেহাই নাই বাজারটা করছি, জিগাইলাম অনলাইন কেন, অনলাইনে রাত কেলা খাইব কিতা, টেহাত ফিরে আনছি, এটা একটা টেহা হইল কথা কন। এই তুলনা রসুলের জামানার সেই ঘটনার সাথে এটার কোনো তুলনা হইল? এই জন্য বাবা কষ্ট করেন, কারণ আপনি কষ্ট করলেই কষ্ট মিলবে, কষ্ট করলেই আল্লাহর পক্ষ থেকে কিছু পাবেন। তাওয়াক্কুল করেন আল্লাহর উপর, ধৈর্য ধরেন। এই দিন না, আরো দিন আছে বাবা। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ কয় এখন তোমার সময় সুখে কাটতেছে, অপেক্ষা করো, তোমার জন্য দুঃখ আসতেছে। এখন তোমার সময় দুঃখে কাটতেছে, অপেক্ষা করো, তোমার জন্য সুখ অপেক্ষা করতেছে। এখানে উপস্থিত আমরা যারা আছি, বেশিরভাগ মানুষ আমরা কিন্তু কোনো না কোনোভাবে দুঃখী। কেউ অর্থ দিয়া, কেউ সম্পদ দিয়া, কেউ বিবি দিয়া, কেউ পরিবার দিয়া, কেউ সন্তান দিয়া, কোনো না কোনোভাবে আমরা অসুখী। আল্লাহ কই বান্দারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা ধৈর্য ধর, বান্দা তাওয়াক্কুল কর, তোর এই সময় অতি দ্রুতই পরিবর্তন হয়ে যাবে, তোর জন্য সুদিন অপেক্ষা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হালালভাবে বৈধ পন্থায় আমরা যেন আমাদের ইনকাম সোর্স গঠন করতে পারি, বা আমরা যেন বৈধ পথে টাকা উপার্জন করে আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, তয়্যিবান, পবিত্র রিজিক দান করেন, হালাল রিজিক আমাকে দান করেন, হায়াত দেন, তবে অসুস্থতার হায়াত না, আমাকে সুস্থতার হায়াত দেন, পবিত্র রিজিকের মাধ্যমে আপনি আমার জীবনটাকে সুন্দর করেন। এই দোয়াটা সবসময় আল্লাহর কাছে করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মঞ্জুর করেন। আমরা সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম।